আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বটস থেকে আমি নাবিল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে শুধু করোলা ক্রস আর করোলা ক্রস। তার ভিতর থেকে আমরা আজকে 2022-এর একটা করোলা ক্রস কিন্তু ডেলিভারি দিয়ে দিচ্ছি। গাড়িটা ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে, ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমরা ক্লায়েন্টের হাতে গাড়িটা হ্যান্ড ওভার করে দিব। একটু যদি ঘুরাই, আমার পাশে কিন্তু ব্ল্যাক একটা করোলা ক্রস আছে এবং ঠিক আমার পিছনেও কিন্তু দুইটা পার্ল কালারের করোলা ক্রস আছে। একটু এটা দেখাই। এই যে একটা করোলা ক্রস এবং তার পিছনে একটা করোলা ক্রস, এটা হচ্ছে আমরা পোর্ট থেকে রিলিজ করেছি। এটা ইনশাল্লাহ রেডি করে শোরুমে ডিসপ্লে করব। তো এই করোলা ক্রসের সামনে ক্রস লেখাটা কিন্তু নাই, বাট আমরা যে ক্রসটা ডেলিভারি দিচ্ছি সেটার সামনে একটা ক্রস লেখা আছে, যেটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এটা খুব বেশি চেঞ্জেস না বলবো করোলা ক্রস। এই ক্রস লেখার জন্য গাড়ির পারফরমেন্সে কোনো কম বেশি হয়নি, বাট দেখতে কিন্তু একটু হলেও সুন্দর লাগছে। একটা গাড়ি যখন আপনি কিনবেন তখন এই গাড়িতে টুকিটাকি কিছু কোয়ালিটিফুল জিনিস যদি আপনি অ্যাডজাস্ট করেন, সেটার সাথে লাগায় নেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছোট্ট একটা জিনিস অ্যাড করার কারণে কিন্তু বড় একটা পার্থক্য গড়ে তোলে। যেহেতু ডেলিভারি যাবে, আর করোলা ক্রস বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্রসওভার একটি গাড়ি, যে গাড়িটা আমরা সিএইচআর এর অল্টারনেটিভ হিসেবে অনেকে পারচেস করি, অনেকে এলিয়েন প্রিমিয়র অল্টারনেটিভ হিসেবে পারচেস করি। এই গাড়িটা দুইভাবে আসে। আপনারা এই গাড়িটার হাইব্রিডও পাবেন, নন হাইব্রিডও পাবেন। 22-এর মডেল আপনি 42-43 লাখ টাকার ভিতরে পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস। আর 21-এর মডেল নিতে গেলে আরেকটু কম প্রাইসে পাবেন। এরপর যদি আপনি 23-24-এর মডেল নেন, তাহলে পর্যায়ক্রমে ইয়ার মডেল অনুযায়ী ডিউটি ট্যাক্স বাড়বে, কেনা দাম বাড়বে। এবার একটু ভিতরে গিয়ে আপনাদেরকে আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করি। তো ওই পাশ থেকে আসেন, তাহলে দেখানোর সুবিধা হবে। করোলা ক্রস অনেকে বাজেট ইস্যুর কারণে কিন্তু টয়োটা হ্যারিয়ারের অল্টারনেটিভ হিসেবেও নিতে পারেন। যারা চাচ্ছেন একটু লো বাজেটের ভিতরে নিতে, তারা কিন্তু ক্রস নিতে পারেন। এর রিজন হচ্ছে যে টয়োটা হ্যারিয়ারের যে নিউ শিপগুলো, সেগুলো কিন্তু আপনি লার্জ সাইজের একটা মুনরুফ পাবেন, অর্থাৎ আপনি কভারটা খুলতে পারবেন, গ্লাস ওপেন করতে পারবেন না। ক্রসেও সেম, ক্রসে আপনি মুনরুফ পাবেন, সানরুফ পাবেন না। আবার এখানে যদি আমরা দেখি, এটা অন্যান্য ক্রসের চেয়ে একটু ডিফারেন্ট। যেমন এখানে একটু ফাইবারের কাজ করানো আছে, অন্যান্য করলা ক্রসে গ্লোসি থাকে। প্লাস এখানে কাপ হোল্ডারটা এটা সুন্দর কিন্তু ঢাকনাও দেওয়া আছে, সো আপনি চাইলে এখানে যেটাই রাখেন না কেন একটু ঢেকে রাখতে পারবেন। বাট এটার ভিতরে আমি ভেবেছিলাম হয়তো ঢেকে দেওয়ার যেহেতু একটা সুযোগ দিয়েছে, এখানে হয়তো ফ্রিজার টাইপের হবে, একটু ঠান্ডা হবে। কারণ অনেক ক্রসে এখান দিয়ে ছোট্ট একটা এসি ভেন্টের মতো থাকে, যেখান দিয়ে আপনি আপনার পানির বোতল বা যে গ্লাস, সেগুলো কিন্তু চাইলেই ঠান্ডা করে নিতে পারবেন। বাট এখান থেকেও যদি না পারেন, এখান থেকে কিন্তু আপনি চাইলে পানির বোতল রেখে আপনি লং ডিস্টেন্স যখন লং ড্রাইভে যাবেন, তখন কিন্তু চাইলেই ঠান্ডা করে নিতে পারবেন। এই পাশেও আছে, এই পাশেও আছে। এটা একটা ভালো দিক। প্যানেলের এখানেও ফাইবারের কাজ করা, এইটা জাপান থেকে হয়ে এসছে এই কালারটা। সো এটাও দেখতে ভালো লাগছে। এখানে যদি আমরা বলি, ডুয়েল এসি সিস্টেম আছে, অর্থাৎ সামনে পিছে আপনি আলাদাভাবে এসি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। এবং গ্লাস হিটার আছে, এবং গাড়ির ভিতরেও রুম হিটার আছে। হ্যাঁ, এরপর গিয়ে আপনি ফ্রন্ট গ্লাস হিটার, রেয়ার গ্লাস হিটার, তারপর মিরর হিটার, সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে আপনি আপনার এসির টেম্পারেচার কন্ট্রোল করবেন প্যাসেঞ্জার সিটের, আর এই পাশের এসির টেম্পারেচার ড্রাইভিং সিটের, আর লেফট সাইডের যেটা, এটা দিয়ে আপনি আমরা ওভারঅল গাড়ির প্যাসেঞ্জার সিটের এসি টেম্পারেচার কন্ট্রোল করব। এখানে সামনের সিটের 2 সিট হিটার আছে। এবং করলা ক্রসের একটা ভালো দিক হচ্ছে আপনি ড্রাইভিং সিটটা পাওয়ারই পাবেন। আর এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা অপশন আছে। পাশাপাশি এখানে আপনি কি মোডে ড্রাইভ করবেন সেটা যদি একটু দেখাই, সেই অপশনও পেয়ে যাচ্ছেন। আমি আপনাকে দেখাই, এখান থেকে যখন আমরা প্রেস করব, এই যে বাটন আছে ড্রাইভ মোড, এখানে কিন্তু আমরা মোডগুলো পেয়ে যাচ্ছি। এখানে আমরা পাওয়ার মোড পাবো, এখানে আমরা ইকো মোড পাবো, এখানে আমরা নর্মাল মোডে চলে গেলাম। আর গাড়িটা এখন ইভি মোডে আছে, অর্থাৎ পুরোপুরি ব্যাটারিতে আছে। সো এই কন্ট্রোলগুলো কিন্তু প্রত্যেকটা গাড়িতে থাকে অপশনগুলো, বাট একটু সুন্দর লাগে যখন এগুলোর প্লেসমেন্টগুলো ভালো হয়। এছাড়া এখানে যে আমরা ম্যাটেরিয়ালগুলো দেখছি, এগুলো টোটালি লেদার, এবং স্টিয়ারিং কিন্তু লেদার স্টিয়ারিং এখানে করা আছে। এই যে আপনার গাড়ির
ওডোমিটার, এই জায়গাটার প্লেসমেন্টটা অনেক সুন্দর এবং খুব কালারফুল, টোটালটাই ডিজিটাল সিস্টেমে করা। অ্যান্ড দেন আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু ভ্যানিটি মিররও দেওয়া আছে। পাশাপাশি এখান থেকে গাড়িতে যদি আপনার ফোনটা ব্লুটুথে কানেকশন দেওয়া থাকে ঠিক আপনার সিটের উপরে, এখান থেকে চাইলে কিন্তু আপনার ব্লুটুথ কানেকশন যখন করে রাখবেন, এখান থেকে আপনার কথাগুলো রিসিভ হবে এবং অপোজিট সাইড যে থাকবে সে শুনতে পারবে। আর এখানে আপনার এই যে লাইটগুলো দিয়ে দেওয়া আছে, চাইলে সিঙ্গেলে জ্বালাতে পারবেন, চাইলে সবগুলো একসাথে জ্বালাতে পারবেন। এই হচ্ছে লাইট, লেফট সাইডের লাইট, রাইট সাইডের লাইট। এই লাইটগুলো আসলে কেন দিয়েছে, কি কারণ, রিজন আমি জানি না, কারণ এগুলো আলো এত পরিমাণে কম যেগুলো দিয়ে আসলে আমরা কোনো ইমার্জেন্সি কোনো জিনিস কোনা কাছে দিয়ে পড়ে গেলে খুঁজে বের করা টাফ হবে। আমরা বাংলাদেশের লোকজন অলওয়েজ মোবাইলের ফ্ল্যাশ অন করে কিন্তু সেই জিনিসগুলো খুঁজি। এইটা দিয়ে আসলে গাড়ির ভিতরে কোনো কিছু আপনি পড়ে গেছে খুঁজে পাবেন না। বাট ইনিশিয়ালি আপনি চাইলে আপনার ফোনটা কোথায় রেখেছেন, এইখানে কিনা সেগুলো আপনি দেখতে পারবেন। ড্যাশ ক্যাম এসছে, এটা জাপান থেকেই আসা। আর টুকিটাকি স্পেসের কথা যদি বলি, আমরা এখানেও মোবাইল চার্জ দেওয়ার একটা পোর্ট পাবো। হ্যাঁ, সিগারেট লাইটারও এখানে আমরা পাবো, এখানে ইউএসবি পোর্ট পাবো। বাট কোনোটাই কিন্তু ফাস্ট চার্জ না। আর এখানে কোনো হ্যান্ড ব্রেক নাই, এই ধরনের ব্রেক নেই, যেটা আছে ব্রেক হোল্ড। আর এসি ভেন্টের কথা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, সামনে চারটা এসি ভেন্ট আছে। আর স্পিকারের কথা যদি বলি, আমরা সামনে হচ্ছে চারটা পাবো, যেমন দুই দরজার সাথে দুইটা, এবং ড্যাশবোর্ডে দুইটা পাবো, একটা এই সাইডে একটা হচ্ছে এই সাইডে। এটাও কিন্তু সাউন্ড সিস্টেমের একটা পার্ট, এই দুইখানেও কিন্তু টুইটার লাগানো আছে। তো এই হচ্ছে সামনের অপশন। আর সিটিং কমফোর্ট যদি বলি, যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। লেগ স্পেস, হেড স্পেস, যদি সিএচআর এর অল্টারনেটিভ হিসেবে নেন তাহলে আমি বলবো যে টয়োটা করোলা ক্রস আপনার জন্য বেস্ট অপশন এই বাজেটের ভিতরে। এবং ভিতরেও কিন্তু স্পেস কিন্তু যথেষ্ট বেশি, সিএচআর এর চেয়ে উঁচু গাড়ি। এবার পিছনের সিটে গিয়ে সেখানে দেখাবো এই গাড়িটার আসলে কতটুকু কমফোর্ট আছে আমরা পাই। এই হচ্ছে পিছনের সিট, পিছনের সিটেও কিন্তু আমরা এসি ভেন্ট পেয়ে যাচ্ছি। সো যেহেতু বড় গাড়ি, সবার একটা কথা থাকবে যে এই এসি ভেন্টটা আমরা কতটুকু ঠান্ডা পাবো বা সামনের এসি ভেন্ট দিয়ে, বাট না, পিছনের এরিয়াটা ঠান্ডা করার জন্য এখানেও কিন্তু আমরা এসি ভেন্ট পেয়ে যাচ্ছি। সো এটাকে চাইলে আমরা অফও করে দিতে পারবো, চাইলে অনও রাখতে পারবো, এটা আমাদের ইচ্ছা। এছাড়া সিটিং পজিশনের কথা যদি আমি বলি, ভিজিবিলিটি যথেষ্ট ভালো, সিটে বসেও যথেষ্ট কমফোর্ট আছে। এবং হেড স্পেস আসলে এতটুকু প্রয়োজনও নাই বাংলাদেশের অ্যাভারেজ হাইট যদি কাউন্ট করি, বাট তারপরে অনেক বেশি, অনেক বেশি। হ্যান্ডরেস্টটা পজিশন মতো, কিছু গাড়ির হ্যান্ডরেস্ট আছে যে এটা যখন আমরা দিই নিচ পর্যন্ত লেগে যায়, হ্যারিয়ারেরটা যেমন, তখন আমাদের হাতটা বাঁকায় রাখতে হয়। বাট এটা একদম ঠিক যে পজিশনে আপনি আপনার হাতটা রাখতে চাবেন, এটা ঠিক সেই পজিশনে অনুযায়ী সেট করে দেওয়া। আর চাইলে আপনি এটা কারো নিচে নামাতে পারবেন না, উপরে নিয়েও লক করতে পারবেন, এটা জাস্ট এই পজিশনে এসে হোল্ড হয়ে যাবে। হেডরেস্টটাও আপনি আপনার কমফোর্ট অনুযায়ী উপর নিচ করতে পারবেন, এটাকে আমরা অ্যাডজাস্ট করতেই পারবো। বাট সিটের যে ইয়াটা, এটাকে চাইলে আমরা জাস্ট এতটুকু পিছিয়ে নিতে পারবো, এর বেশি পিছিয়ে যাবে না। আর চাইলে আমরা এই এই পজিশনে লক করে দিতে পারবো। দুইটা পজিশন, এই পজিশনে আমরা লক করতে পারবো অথবা এই পজিশনে লক করতে পারবো। এর চেয়ে পিছনেও যাবে না, আবার এই পজিশনের সামনেও আসবে না। এটা জাস্ট এই অথবা এই থাকবে, দ্যাটস ইট। সো এইভাবেও যদি আমি বসে দেখি তাহলে আমি বলবো যে যথেষ্ট রিফ্রেশিং, বসে আপনি আরাম পাবেন। হ্যাঁ, করোলা ক্রসের এই লাইটটাতে একটু আলো বেশি হয়, এটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে এলইডি লাগাতে পারবেন, পাওয়ারফুল লাইট লাগাতে পারবেন। রুম লাইটের বেশি একটা প্রয়োজন যদিও হয় না, কারণ সামনের এই রুম লাইটগুলোর আলো যদি বেশি দেন অনেকের ড্রাইভিং করতে প্রবলেম হয়। বাট আমার মনে হয় পিছনেরটা একটু আলো বেশি দেওয়াই যেত। এটা আসলে নিশ্চয়ই কোনো একটা ফ্যাক্ট, কোনো একটা রিজন তো অবশ্যই আছে যে গাড়ির ভিতরের লাইটগুলোর আলো কেন কম হয়, যেখানে কিনা হেডলাইটের আলো যথেষ্ট বেশি। নিশ্চয়ই আপনি গাড়ির ভিতরের লাইট দিয়ে অন্য কিছু দেখবেন না, রাস্তা দেখবেন চাইবেন না, বাট ভিতরের যে এরিয়া সেখানে অনেক সময় টুকিটাকি এটা সেটা পড়ে গেলে খোঁজার প্রয়োজন হয়। সো তখন যদি আমাদের ফোনের ফ্ল্যাশই জ্বালাইতে হয় তাহলে আসলে আমি বলবো যে নিশ্চয়ই অন্য কোনো রিজনে এই লাইটগুলো আলো কম দেওয়া হয়, অথবা জাপানের রাস্তার লাইটেরই এত আলো যে গাড়ির ভিতরে লাইটের এত প্রয়োজন হয় না। আমাদের দেশের রাস্তাঘাট দেখতেই আমাদের গাড়ির লাইট আরো বাড়াইতে হয়, এরকম একটা সিচুয়েশন। পিছনের আমরা ডোরের সাথে যে অপশনগুলো পাবো সেটা হচ্ছে, এখানে আমরা কাপ হোল্ডার পাচ্ছি, স্পিকারও পাচ্ছি, পাশাপাশি এখানে কিন্তু আমরা
গাড়ি খোলার জন্য একটা ডোর হ্যান্ডেলও পাচ্ছি। এখানে করলা ক্রস লেখা, এগুলো জাপান থেকেই লাগানো আসছে। ইউজার যেভাবে লাগানোর পর ইউজ করে একটু উঠে গিয়েছে, ওই সিস্টেমে আমরা রেখে দিয়েছি। এখানে যেটা আমরা পাচ্ছি না, এটা বিন পাচ্ছি না, টিস্যু, ময়লা এই জিনিসগুলো ফালানোর জন্য। আবার সামনের ডোরে যদি দেখি, সেখানে কিন্তু আমরা কাপ হোল্ডারও পাবো, বিনও পাবো ময়লা ফালানোর জন্য। সো এই ছিল গাড়ির পিছনে। তো করলা ক্রস এটা হচ্ছে পার্ল কালার, আর একটা হচ্ছে রেড কালার। এটাতে কিন্তু আবার ক্রস লেখা নাই, বাট থাকলে আই থিঙ্ক ভালোই লাগতো। ব্যাক সাইডটা একটু আমরা দেখাই এই গাড়িটার। এই গাড়িগুলোতে যদি আবার বডি কিট লাগানো থাকে তাহলে কিন্তু দেখতে আরো বেশি বেটার লাগে। আবার বডি কিট ছাড়াও যে একেবারে খারাপ লাগে সেটাও আমি বলবো না। এই রুফলিলগুলোর কারণে গাড়িগুলো দেখতে আর একটু সুন্দর লাগে। সো গাড়িটা কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি চলে যাবে। সেই পর্যন্ত সবাই সাথে থাকুন, ইনশাল্লাহ ডেলিভারি পোস্টে আমরা এই গাড়িটার ডিটেলস দিয়ে দিব। আর যারা করলা ক্রস নিতে চান, প্রি অর্ডারে হোক, রেডি স্টক থেকে হোক, আমাদের শোরুমে রেডি স্টকও আছে। পাশাপাশি যারা একটু দেখে শুনে পছন্দ করে গাড়ি আনায় দিতে চান, যাদের সময় আছে যাদের হাতে, তারা কিন্তু চাইলে কম বাজেটের ভিতরে করলা ক্রস নিজের পছন্দ অনুযায়ী আমাদের মাধ্যমে প্রি অর্ডারে নিয়ে আসতে পারেন। সো আমাদের দুইটা অপশনই আছে। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে ফোন কলে ফোন করতে পারেন, মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন। যারা হোয়াটসঅ্যাপে কমফোর্টেবল তারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সো প্রত্যেকটা ওয়ে খোলা আছে। সবাইকে ওয়েলকাম আসবা অটোসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।